রাকিব এই আগাছাগুলো পরিষ্কার করতো। ওকে ঠিক আছে ভাই। কিরে কি হয়েছে তোর আবার করস কা? ভাই হাত কেটে লাইছি ভাই। তো হাট কাটছে তাহলে তুই করস কেন? আমার হাত কাটছে, আমি তো আহা করবো, আমদানি করবে না আহা। আহা আমি সেটা কইতাছি না, আমি কইতাছি তোর হাত কাটছে, তোর হাতে সেনা ব্যথা পাইছে, তুই কেন দোষ কারে? মা গো, এটা কি কইলেন? হাতটা আমার শরীরের একটা অংশ না, হাতে ব্যথা পাইলে তো আমিও ব্যথা পামু। আচ্ছা তাইলে মুসলমানরা কষ্ট পাইলে, মুসলমানরা নির্যাতিত হইলে তুই ব্যথা পাস না কারে? মুসলমানের কষ্ট। সাহেব একটা কোকা কোলা দিয়েন তো। এই বেটা তুই জানোস না পেপসি এবং কোকা কোলা এগুলো ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য। আরে কোন দেশে কি হইছে, আপনি কি লেখেছেন? আরে বেটা এইসব টাকা কোকা দিয়েন তো। এইসব টাকা ব্যবহার করে তারা মুসলমানদের বিরুদ্ধে লাগায়, তুই জানোস না এটা? এই যে তোরে যে নিষেধ করলাম পেপসি কোকা কোলা কিনে খাইতি না, কারণ এগুলো থেকে যে লাভটা হয় এগুলো মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগানো হয়, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য ব্যবহার করা হয়। কি রে ভাই, আপনি কি এর সাথে কি তুলনা দেন? কোন দেশে কি হয়েছে হেডালে আপনি সারাদিন ফুরে থাকেন? আরে দেখ ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরো পৃথিবীর মুসলমান একটি দেহের ন্যায়। একটা দেহের কেউ যদি কোনো একটা অংশে ব্যথা পায় তাহলে যেমনইভাবে পুরা তার দেহে ব্যথা পায়, তেমনি পৃথিবীর কোন একটা অংশে যদি মুসলমানরা ব্যথা পায় তাহলে পুরো পৃথিবীর মুসলমান ব্যথা পাইতে হবে। তাহলে ভিতরে ঈমান আছে, এটা ঈমানদার ব্যক্তির আলামত। আরে তুই দেখোস না আমাদের দেশে কোনো বিধর্মীরা নির্যাতিত হইলে অন্য দেশের তাদের পক্ষের লোকেরা বিধর্মীরা এদের পক্ষ অবস্থান নিয়ে ভেটু দেয়, কিন্তু আমরা মুসলমানরা এটা পারি না। এটা বড়ই দুঃখজনক। আমরা মুসলমানরা মনে করি অন্য দেশের মুসলমানদের উপর যেমন তা হোক, এটা আমাদের দেখার বিষয় না। শুন, আমাদেরকে যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে হয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা কষ্ট থাকলে আমাদেরকে তাদের কষ্টে ব্যথিত হতে হবে, তাহলে আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবো। যেমনইভাবে তোর শরীরের কোনো অংশে ব্যথা ফেলে তোর পুরো শরীরটা ব্যথায় ব্যথিত হয়। আরে ভাই কোন কি ভাই, এই হাদিসটা আমরা কখনোই শুনি নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক।